আসসালামু আলাইকুম বন্ধুরা, এই বিলের কাগজ হচ্ছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি 4-এর। এই গ্রাহক কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি 4-এর একজন সমিতির একজন সদস্য। আপনারা দয়া করে এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। জনস্বার্থে বলতে পারেন, নিজ স্বার্থে বলতে পারেন, কারণ যারা পল্লী বিদ্যুতের গ্রাহক, আমার মনে হয় এরকম কোনো গ্রাহক নাই যে এইরকম প্রতারণার শিকার হননি। আজকে প্রমাণ সহ আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে পল্লী বিদ্যুৎ সমিতি, বিভিন্ন সমিতিগুলা মানুষের সাথে প্রতারণা করে থাকে। শুধু যে আমাদের এলাকার এই পল্লী বিদ্যুৎ সমিতি 4 করে তা না, প্রত্যেকটা এলাকায় এইভাবে মানুষের গলা কেটে ওরা টাকা পয়সা নিয়ে যাচ্ছে। তো আপনাদের কাছে আমার অনুরোধ, পুরো ভিডিওটি সবাই দেখবেন এবং শেয়ার করে সবাই ছড়িয়ে দিবেন। বন্ধুরা, এই ভিডিওটি এই বিলের কাগজটি হচ্ছে মার্চ 2024-এর। আমি কথা ঘুরাবো না। তো এই বিলের কাগজটি হচ্ছে মার্চ 2024-এ, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটার মিটার নাম্বার হচ্ছে 74812। যদি আমি আপনাদেরকে হিসাব নাম্বারটা দেখাই, হিসাব নাম্বারটা হচ্ছে 991286। আমি একটু শর্টে বলি, 991286। এই গ্রাহকের 12/3/2024 বর্তমান রিডিং ছিল 1480 টাকা, আর পূর্ববর্তী রিডিং 12/2/2024 1445 টাকা। বন্ধুরা, ওনার মোট বিল আসছে 240 টাকা। এটা স্বাভাবিক, এইভাবে ওনার আসার কথা এবং এইভাবে আসে। 35 ইউনিট, 36 ইউনিট, 50, 55 ইউনিট, এভাবে ওনার আসে। বলতে গেলে যে মিনিমাম যে ইউনিটটা হয় আর কি, 75 ইউনিটের নিচে ওনার বিল আসে। তো এই পর্যন্ত সব কিছুই ঠিক আছে, কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে পরবর্তী মাসে গিয়ে। পরবর্তী মাসে আপনার হচ্ছে এপ্রিল মাস। এপ্রিল মাসের বিলের কাগজটা আমার কাছে নাই, যেহেতু গ্রাহকের বকেয়া বিল ছিল এপ্রিল মাসে, এই জন্য আমরা এপ্রিল মাসের তথ্যটা পাই। তথ্যটা হচ্ছে এপ্রিল মাসে ওনার বিল আসে 833 টাকা, টোটাল বিল আসে 927 টাকা, যা হিসেব করলে দেখা যায় প্রায় 130 ইউনিটের মতো হয়। আপনারা যদি খেয়াল করে থাকেন, 1480 ইউনিট ছিল আপনার মার্চ মাসে বর্তমান ইউনিট, অর্থাৎ মার্চ মাসে ছিল 1480 ইউনিট, যেটা এখানে উল্লেখ করা আছে। এটা হচ্ছে পঞ্চম মাসের। আচ্ছা, তো তৃতীয় মাস মানে মার্চ মাসের যেহেতু 1480 ইউনিট ছিল, এক্ষেত্রে আপনার যদি 130 ইউনিট আমরা যোগ করি, আপনার 1480 যোগ 130, এক্ষেত্রে বিল রিডিং হওয়ার কথা ছিল 1610, মানে এপ্রিল মাসে 1610 ইউনিট হওয়ার কথা ছিল। আপনারা যদি দেখেন এই বিলের কাগজ যেটা আছে আমার কাছে, এটা হচ্ছে মে মাসের, মে 2024-এর। এখন আপনাদেরকে আমি মিটার নাম্বারটা একটু মিলিয়ে দেখি। মিটার নাম্বার হচ্ছে আপনার 74812, আর এইখানেও মিটার নাম্বার হচ্ছে 74812। আপনারা যদি দেখেন, এটা হচ্ছে মার্চ 2024-এর। তো 74812 এবং হিসাব নাম্বার হচ্ছে 99991286। এটা হচ্ছে হিসাব নাম্বার। এটা হচ্ছে মে 2024-এর। তো এইখানে বিল আসে আপনার রিডিং হয় 130 ইউনিট। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, রিডিং হয় 130 ইউনিট, 130 ইউনিট রিডিং হয়। তো মার্চ মাসে আপনার 1400 ইউনিট বর্তমান রিডিং ছিল। এপ্রিল মাসে 130 হয়, 1480 যোগ 130 1610 এপ্রিল মাসে হওয়ার কথা হয়। এবং মে মাসে যদি আমরা 130 যোগ করি, 130, তাহলে হবে 1740। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান রিডিং এখানে দেখা যাচ্ছে 1480। এটা হচ্ছে আপনার 1480, এটা হচ্ছে আপনার মে 2024। তার মানে পরপর 2 মাসে 130 ইউনিট করে বিল করা হয়েছে। এরপরও বর্তমান রিডিং হচ্ছে 1480, অর্থাৎ মার্চ মাসে যে রিডিংটা ছিল এটা এপ্রিলেও আছে, মে মাসেও আছে বর্তমান রিডিং। কিন্তু প্রতি মাসে 900 টাকার উপরে আপনার বিল করা হয়েছে। যেমন এপ্রিল মাসে 927 টাকা করা হয়েছিল, আর মে মাসে দেখেন 1854 টাকা হয়েছে আপনার। তার মানে মে মাসেও 927 টাকা করা হয়েছে। হ্যাঁ, জরিমানা সহ এটা 1854 টাকা আসে। তার মানে মে মাসেও আপনার সেম ইউনিট 130 ইউনিট, এবং আপনার বলতে গেলে
927 টাকা বিল আসে। ঠিক আছে, তো দেখেন এটা সেম। এখন আপনাকে আমি দেখাই জুন মাসে কি করছে দেখেন। জুন মাসে জুন মাসে বর্তমান ইউনিট দেখতেছি আমরা 1480। মিটার নাম্বারটা একটু মিলিয়ে নেন 74812, আর হিসাব নাম্বারটা একটু মিলিয়ে নেন 991286। আর আপনার যদি মাস দেখেন জুন 2024, হ্যাঁ এটা 12/6/2024 বর্তমান রিডিং হচ্ছে 1480। তার মানে কি দাঁড়ায় আপনার মার্চ মাসে বর্তমান রিডিং ছিল 1480, এরপরে আপনার মার্চ মাসে বর্তমান রিডিং ছিল 1480। এপ্রিল মাসে 130 টাকা, যেহেতু বিলের কাগজটা আমার কাছে নাই, 833 টাকা বিল করে টোটাল 927 টাকা হয়। তার মানে ওই হিসেব অনুযায়ী দেখা যায় যে আপনার এটার বিল দাঁড়ায় আপনার 130 ইউনিট। মানে অর্থাৎ আপনার মার্চ মাসে 1480 ইউনিট হয়, এবং এপ্রিল মাসেও 130 ইউনিট হওয়ার পরও 1480 ইউনিট থাকে, এবং মে মাসেও 130 ইউনিট হওয়ার পরেও 1480 ইউনিট থাকে। জুন মাসেও আমরা দেখতেছি এখানে 130 ইউনিট হওয়ার পরও বিদ্যুৎ 130 ইউনিট ব্যবহার করার পরও বর্তমান রিডিং 1480 টাকা। 12/6/2024 1480 টাকা হয়। এখন আপনারা বলেন এই যে বিলগুলো করা হয়েছে এটা কিসের ভিত্তিতে করা হয়েছে? আমার কোনো কিছুই বুঝে আসে না এটা কী জন্য করা হয়েছে। এখন আমি আপনাদেরকে ছোট্ট একটা হিসাব দেখাবো বন্ধুরা। সেটা হচ্ছে আপনার 175, এখানে আপনারা যদি দেখেন এই কাগজটা আপনাদেরকে যদি দেখাই আমি, 75 ইউনিট প্রথম 75 ইউনিট বিদ্যুতের দর হচ্ছে 5 টাকা 26 পয়সা। এরপর পরবর্তী 75 প্লাস যেটা হয় অর্থাৎ 55 ইউনিট, এই 55 ইউনিট 60 টাকা 20 পয়সা। 60 টাকা 20 পয়সা, অর্থাৎ আমরা যদি 60 টাকা 20 পয়সা মাইনাস 5 টাকা 26 পয়সা, 5 টাকা 26 পয়সা যদি করি তাহলে 1 টাকা 94 পয়সা করে 55 ইউনিটের দর নেওয়া হয়েছে। এখন এই 55 ইউনিট কিন্তু আসে নাই, টোটাল ইউনিটই আসে নাই এখন পর্যন্ত। আমরা বর্তমান রিডিং যেটা পাই সেটা হচ্ছে 1650 ইউনিট। এটা হচ্ছে যে তারিখে আপনার রিডিং নেওয়া হয়েছে ওই তারিখের হিসাব। তবে আজকে আমি আপনাদেরকে ভিডিও শেষে আপনারা দেখবেন মিটারের ভিডিও, মিটারে আমি যেটা পাই সেটা হচ্ছে 1658 ইউনিট। 1658 ইউনিট এখন পর্যন্ত আছে। তো আমরা বিলের কাগজের যদি হিসাব করি 55 ইউনিট 1 টাকা 94 পয়সা করে ধরলে অতিরিক্ত, যদি অতিরিক্ত ধরে নিই আর কি। ওনাদের অফিসে গেলে ওনারা বলবে কি আমরা সমন্বয় করে দেবো পরবর্তী মাসে, বুঝতে পারছি পরবর্তী মাসে সমন্বয় করবে, কিন্তু যেটা অতিরিক্ত নেওয়া হয়েছে সেটা কি করবে? এখন অতিরিক্ত কোনটা? অতিরিক্ত হচ্ছে 55 ইউনিট। 55 ইউনিটের দর ধরা হয়েছে 60 টাকা 20 পয়সা করে, দেখতে পাচ্ছেন আপনারা 60 টাকা 20 পয়সা করে 55 ইউনিটের দর ধরা হলে আপনার আমাদের থেকে 1 টাকা 94 পয়সা করে বেশি নিচ্ছে। তো 1 টাকা 94 পয়সা ইন্টু, আমি যদি আপনাদেরকে দেখাই 1 টাকা 94 পয়সা ইন্টু 55, তার মানে 106 টাকা। 106 টাকা করে বন্ধুরা প্রতি মাসে অতিরিক্ত এরা নিচ্ছে। অথচ এই গ্রাহক 75 ইউনিট তো নয়, 50 ইউনিটের নিচে ব্যবহার করে থাকে প্রতি মাসে সব সময়। ওনাদের বিদ্যুৎ ব্যবহার তেমন একটা হয় না, এক ফ্যামিলি 2জন মানুষ থাকে বাড়িতে, মহিলা মানুষ তাও। তো দেখেন ওনারা কখনো মিটার দেখে নাই যে মিটারে কি রিডিং আছে, বিলের কাগজে কি আছে, কখনোই দেখে নাই মিলিয়ে। তো আজ তাদের এই অবস্থা প্রতি মাসে। এখন কখন থেকে এভাবে নিচ্ছে কে জানে। আমরা তো 3-4 মাসের বিলের কাগজ আমাদের হাতে আসছে, আমরা দেখতে পাইছি। তো এখন বলতে পারেন 106 টাকা করে অলরেডি তারা অতিরিক্ত যেটা নিচ্ছে। বিল তো এমনিতে বেশি নিচ্ছে, বিল হওয়ার কথা ছিল যদি 130 ইউনিট করে আমরা ধরি তাহলে আপনার 1480 যোগ 130 হচ্ছে এপ্রিল, 130 হচ্ছে আপনার মে, আর 130 হচ্ছে আপনার জুন, তার মানে 1870 ইউনিট হওয়ার কথা। তো বর্তমান রিডিং আছে মিটারে 1650 মাইনাস 1650 220 ইউনিটের টাকা অলরেডি তারা নিয়ে গেছে, যা গ্রাহক ব্যবহারই করেনি, অথচ পল্লী বিদ্যুৎ এই টাকাটা নিয়ে গেছে 220 ইউনিটের। 220 ইউনিট যদি আমরা নর্মালি যদি কোনো আপনার 60 টাকা করে ধরে, এবারে যদি 60 টাকা করে ধরে ইন্টু 7, অলরেডি 1540 টাকায় এই গ্রাহক থেকে পল্লী বিদ্যুৎ নিয়ে গেছে, যা গ্রাহক এখন পর্যন্ত ব্যবহার করেনি।
এখন দর্শক আপনারা বলেন, এই আমি 1540 টাকা বাদে দিলাম, আমি শুধু 55 ইউনিট ইন্টু 1.94, এটা হচ্ছে আপনার 106 টাকা। 106 টাকা প্রতি মাসে নিলে এই গ্রাহক থেকে 3 মাসে আপনার 320 টাকা অতিরিক্ত, যেটা গ্রাহক কখনো ব্যবহারই করতো না। সবসময় ওনাদের যেহেতু 50-55 ইউনিট থাকতো অ্যাভারেজে, সেহেতু আমি ধরে নিতে পারি এই গ্রাহক 5 টাকা 26 পয়সার বিদ্যুতের যে দর ওই রেটে ব্যবহার করতো, কিন্তু ওনাদের কাছ থেকে 1 টাকা 94 পয়সা প্রতি ইউনিট অতিরিক্ত নেওয়া হচ্ছে। এখন এটার কে কি করবে আমি জানি না, এটা তারা কিভাবে নেয়। যদি 106 টাকা করে প্রতি মাসে পল্লী বিদ্যুৎ যদি এরকম 1000 গ্রাহককে 106 ইন্টু 1000 গ্রাহক থেকে নেয়, বন্ধুরা 1,06,000 টাকা আসে। 1,06,000 টাকা আসে প্রতি মাসে। আর যদি এরকম যদি 5000 গ্রাহক থেকে নিতে পারে, তাহলে আপনি বলতে পারেন কত টাকা হয়। আশ্চর্য হওয়ার মতো, 106 ইন্টু 5000 আপনার 5,30,000 টাকা হয়ে যায়। 5,30,000 টাকা দাঁড়ায়, যা আসলে অকল্পনীয়। এবং এই টাকাটা এইভাবে মানুষের কাছ থেকে পল্লী বিদ্যুৎ নিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত নিয়ে যাচ্ছে। এই হচ্ছে সেই মিটার, আপনারা মিটারের নাম্বারটা মিলিয়ে দেখতে পারেন। মিটারের নাম্বারটি হচ্ছে 74812 আর বর্তমান রিডিং হচ্ছে 1658, যা আজকের হচ্ছে 28/6/2024। হ্যাঁ, যেটা আরও অনেক আগের রিডিং ছিল 1650, যা হওয়ার কথা ছিল আপনার টোটাল হওয়ার কথা ছিল 1835, আর এখন পর্যন্ত 1658 ইউনিট। মিলিয়ে দেখুন মিটারটি। বন্ধুরা, এভাবে পল্লী বিদ্যুৎ আমার মনে হয় যদি ওনাদের যদি 5 লক্ষ গ্রাহক থেকে থাকে এই সমিতির আন্ডারে, আমার মনে আরও বেশি আছে, 5 লক্ষ না আরও বেশি হবে। তো ধরে নিলাম 5 লক্ষ না 1 লক্ষ গ্রাহক আছে, ধরে নিলাম 1 লক্ষ গ্রাহক আছে এবং আছে, এটার কম নাই, 1 লক্ষ মিটারের বেশি আছে। এখন যদি 1 লক্ষ মিটার থেকে থাকে, 1 লক্ষ থেকে ওনারা যদি প্রতি মাসে 10,000 মিটার যদি কোনো এই টাকাটা নিয়ে থাকে, চিন্তা করে দেখেন কত টাকা হয়, কত টাকা তারা প্রতি মাসে অতিরিক্ত মানুষের পকেট থেকে কেটে নিয়ে যাচ্ছে, যা মানুষ বুঝতে পারে না, গ্রাহক বুঝতে পারে না, গ্রাহক জানতেও পারে না। কোথায় গিয়ে প্রতিবাদ করবে, কোথায় গিয়ে বলবে, কার কাছে গিয়ে বলবে। ওনাদের কাছে গিয়ে বললে ওনারা বলবে যে সমন্বয় করবে। এখন আসেন সমন্বয় করবে, সমন্বয়টা কী করবে? সমন্বয় করবে কি, পরবর্তী মাসে যে বিল আসবে ওইটা কম নিয়ে, কিন্তু ওই যে অতিরিক্ত যে রিডিং নেওয়ার কারণে, অতিরিক্ত যে ইউনিটটা নেওয়া হয়েছে ওইটার কারণে যে গ্রাহকের প্রতি ইউনিটে 1 টাকা 94 পয়সা করে নিয়ে যাচ্ছে, সেই হিসাবটা কে দিবে? সেই টাকাটা কে দিবে বলেন? সেই টাকাটা দেওয়ার মতো কোনো অবস্থা নেই। পল্লী বিদ্যুৎ অফিসে গেলে যখন মানুষ যায় একটা বিলের কাগজ নিয়ে কোনো সমস্যা হলে, তখন ওরা সংশোধন করে দেয় না, বরং উল্টো বলে কি, আপনার বিলের কাগজ বিল যেটা আসছে সেটা আপনাকে দিতে হবে, বিলটা দিতে হবে আপনাকে, বিলটা যেহেতু করা হয়েছে বিলটা দিতে হবে, এটা হয়ে গেছে তো এটা দিতে হবে, এর কোনো বিকল্প নাই, কোনো কিছু করার থাকে না এখানে তাদের। অথচ তারা কিন্তু মানুষকে একটু ছুতো ফেলে গ্রাহককে কীভাবে গলা কাটে সেটা বলার মতো না। আপনি কোনো একটা কমপ্লেন করেন, আপনাকে টাকা দিতে হবে। আপনি কোনো একটা সমস্যা, তাদেরই সমস্যা, তাদের তৈরি করা সমস্যা, আপনি গেছেন, আপনাকে টাকা দিতে হবে, তাদের ভুল, এই জন্য আপনাকে টাকা দিতে হবে। কি আশ্চর্য, আমরা কোন দেশে বাস করি আমার বুঝে আসে না। বন্ধুরা, সবাই ভিডিওটি শেয়ার করবেন, সবাই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, এই ভিডিওটি জনস্বার্থে এবং সবাই সচেতন হবেন। আপনারা প্রত্যেক মাসে যদি আপনাদের মিটার বিদ্যুতের যে ইউনিট, ওই ইউনিট আর মিটারের যে রিডিং ওইটা যদি আপনারা মিলিয়ে দেখেন, তাহলে আপনাদের সাথে এভাবে কেউ করতে পারবে না। আপনারা সবাই সচেতন থাকবেন, সতর্ক থাকবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওটি সবাই ছড়িয়ে দিবেন, এই অনুরোধ রেখে আমি ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।